প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে ভাই, আমাদের গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে সেরকম সামর্থ্য নেই। আমরা পরিপূরক খাদ্য এবং সামান্য পরিমাণ দানাদার খাদ্য দিয়ে কি আমাদের গরুগুলোকে মোটা তাজাকরণ করতে পারবো? যার কারণে আমরা আজকে আমাদের যে টপিকসটি রয়েছে সেটির মূল নাম দিয়েছি গরিবের গরু মোটা তাজাকরণ। অর্থাৎ গরিব লোক যারা রয়েছেন তারা কিভাবে সামান্য দানাদার খাদ্যর পাশাপাশি যে খাদ্যটি অর্থাৎ যে খাদ্যটি খেয়ে আপনারা গরুগুলোকে দ্রুতগতিতে মোটা তাজা করাবেন, সে বিষয়টি মূলত আমরা আজকে আমাদের সম্পূর্ণ প্রতিবেদনের মাধ্যমে উপস্থাপন করব। অবশ্যই আপনারা আমাদের সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যারা গ্রামে বসবাস করি, যাদের আয়ের উৎস খুবই কম, তারা সামান্য যে দানাদার খাদ্যগুলো আপনাদের গরুকে খাওয়াবেন, সেগুলোর মধ্যে সবচেয়ে কমন যে দানাদার খাদ্যটি সেটি হচ্ছে ব্রয়লার মুরগির ফিড বা মুরগির ফিড বলা হয়ে থাকে। সেটি সামান্য পরিমাণ আপনারা গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে ব্যবহার করবেন এবং আপনারা অবশ্যই নারিশ গ্রয়ের ব্রয়লার ফিড বা ভালো কোম্পানির ব্রয়লার ফিডটি খাওয়াবেন। এর পাশাপাশি আপনারা সামান্য পরিমাণে ভুট্টার গুঁড়া আপনাদের গরুগুলোকে অবশ্যই দেবেন, কারণ এটি ফাইবার জাতীয় খাদ্য। এটি অবশ্যই আপনাদের গরুকে দিতে হবে। এর সঙ্গে যদি আপনারা পান বা চান, তাহলে আপনারা অবশ্যই তাদেরকে মিক্সার খাদ্য সামান্য পরিমাণ, সেটি বিভিন্ন হাট বাজারে যে মানের মিক্সার খাদ্যগুলো পেয়ে থাকেন সেগুলো দিবেন এবং তার সঙ্গে যদি পান তাহলে ডাবলির খোসা আপনারা দিতে পারেন, আবার যদি না চান তাও দিতে না পারেন। মূলত আমাদের গ্রামে যে হাড্ডিসার গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু পানি খেতে চায় না, যার কারণে আপনারা অবশ্যই তাদেরকে সামান্য পরিমাণ লবণ দিবেন এবং লবণ না দিলে তারা কিন্তু সে খাদ্যগুলো অর্থাৎ পানি খেতে খেতে চায় কম, যার কারণে অবশ্যই তাদেরকে সামান্য পরিমাণ হলেও লবণ দিতে হবে। আপনারা দেখতেছেন যে আমাদের খামারের হাড্ডিসার কিছু গরু রয়েছে, সেগুলোকে আমরা সামান্য পরিমাণ দানাদার খাদ্য দিয়ে থাকি। আর সামান্য পরিমাণ দেখতেছেন যে খুবই কম পরিমাণ দানাদার খাদ্য দিয়ে থাকি। এই যে দানাদার খাদ্যগুলো দেখতেছেন, তাকে সামান্য কিছু পানির মধ্যে এই দানাদার খাদ্যগুলো মূলত তাদেরকে দিতেছি আমরা। আর এইভাবেই কিন্তু আমরা গরু মোটা তাজাকরণ করব। কিন্তু এর চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাদ্য তাদের হচ্ছে যে আমরা তাকে ভুট্টার যে পাতাগুলো রয়েছে সেগুলো আমরা পর্যাপ্ত পরিমাণে তাদেরকে দিয়ে থাকি। কারণ আমরা এই হাড্ডিসার গরুগুলো মোটা তাজাকরণের ক্ষেত্রে গ্রামে সবচেয়ে বিনামূল্যে যে খাদ্যটি আমরা পেয়ে থাকি সেটি হচ্ছে ভুট্টার গাছের পাতা। এই ভুট্টার গাছের পাতাগুলো মূলত এখন সিজন রয়েছে, ভুট্টা অনেকেই ছেঁড়াবে, যার কারণে আমরা যদি চাই সেই পাতাগুলো কিন্তু এখন ছেড়ে নিতে পারি। আর আপনারা অবশ্যই দানাদার খাদ্য যদি কম খাওয়ান আপনাদের গরুগুলোকে, তাহলে অবশ্যই তাদেরকে ভুট্টার পাতা গ্রামের বিভিন্ন ধরনের যে মাঠ ঘাট রয়েছে সেখান থেকে অবশ্যই সেগুলো কেটে এনে পর্যাপ্ত পরিমাণে আপনাদের গরুগুলোকে সরবরাহ করবেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখতেছেন যে আমরা আমাদের খামারে যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোকে মোটা তাজাকরণের ক্ষেত্রে আমরা এখন আমাদের নিজস্ব যে জমিগুলো রয়েছে সেগুলোতে ভুট্টা চাষ করা হয়েছে। সে জমিগুলো হতে আমরা সেই ভুট্টার মাথাগুলো আমরা কেটে নিচ্ছি। তাদের যে কচিজ যে যে পাতাগুলো রয়েছে সেই পাতাগুলো আমরা কেটে নিচ্ছি। এই পাতাগুলো দিয়ে আপনারা যদি চান তাহলে সাইলেজ তৈরি করতে পারবেন। আবার যদি চান যে আপনি সরাসরি আপনাদের গরুগুলোকে খাওয়াবেন, সেক্ষেত্রেও খাওয়াতে পারেন। অর্থাৎ আমরা বলবো যে আপনাদের যে গ্রামগুলোতে বা যে জায়গায় মূলত ঘাসের পর্যাপ্ততা কম এবং দানাদার খাদ্যর মূল্য অনেক বেশি মনে হয়, বা যাদের দানাদার খাদ্য ক্রয় করার সামর্থ্য থাকে না, তারা অবশ্যই এই পদ্ধতিগুলো অর্থাৎ এই ভুট্টার যে পাতাগুলো রয়েছে সেগুলো ছিঁড়ে অবশ্যই আপনাদের গরুগুলোকে আপনারা যদি প্রতিদিন দুবার খাওয়ান, তাহলে দেখবেন যে আপনাদের যে দানাদার খাদ্যর যে চাহিদাটা এবং ঘাসের যে চাহিদাটা সেটি দুটি কিন্তু তার পূরণ হবে। আর এই ভুট্টার পাতাগুলো কিন্তু ফাইবার যুক্ত, যার কারণে এই ভুট্টার পাতাগুলো খাওয়ালে গরু বা ছাগল খুব দ্রুত গতিতে মোটা তাজাকরণ হয়, এটুকু আমরা বিশ্বাস করি। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আমাদের খামারের যে গরুগুলোকে কম মূল্যে বা কম দামে আমরা ক্রয় করে থাকি সেগুলোকে আমরা অনেক সময় কম মূল্যেই যাতে দানাদার খাদ্যগুলো খেতে পারি সেজন্য আমরা খুব সামান্য পরিমাণ দানাদার খাদ্য দিয়ে থাকি। এর পাশাপাশি তাদেরকে পর্যাপ্ত পরিমাণে ভুট্টার পাতাগুলো রয়েছে সেগুলো আমরা তাদেরকে দিয়ে থাকি, যাতে আমাদের ব্যয়টি অনেক কম হয়ে থাকে। কারণ আমরা দেখেছি যে দানাদার খাদ্যর পাশাপাশি যদি আপনারা এই ভুট্টার গুঁড়া বা বিভিন্ন ধরনের দানাদার খাদ্যর সঙ্গে যদি এই ভুট্টার পাতাগুলো খাওয়ান, তাহলে দেখবেন যে